লক্ষ্য যতই উঁচু হোক, কিন্তু ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বদা নিজের পাটিকে জমিতে দৃঢ়ভাবে রেখেই হাঁটা উচিত। তাহলে লক্ষ্যে পৌঁছাতে পারবেন, তবে পা না পিছলেই। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দু 2024 ডিসেম্বর মাস তো আসতে চললো, মানে বছর শেষ। এই যে ডিসেম্বর মাস আসছে, এই মাসে সকল বৃষ রাশির ব্যক্তিরা আপনারা সকলে কেমন থাকবেন তা আজকে আপনাদের উদ্দেশ্যে আমি জানাতে এসেছি। দেখুন, এই যে ডিসেম্বর মাস আসছে, এই মাসে আপনারা কেমন থাকবেন তা জানাচ্ছে আমাদের কিন্তু নবগ্রহ, তাদের গোচর পরিস্থিতি। এই গোচর পরিস্থিতি আমাদেরকে আগে জানিয়েছিল যে আগের মাসগুলি আমরা কেমন কাটিয়েছি এবং সামনের মাস আপনারা কেমন কাটাবেন, তাও কিন্তু এরাই আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে সাহায্য করে চলছে। দেখুন, এই যে ডিসেম্বর মাস আসছে, এই ডিসেম্বর মাসে আপনাদের স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো চিন্তা হবার কিন্তু কারণ নেই, বরঞ্চ যাদের কোনো চিন্তা ছিল বিগতকালে সেখান থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন। রোগ মুক্তি হিসাবে আপনাদের জন্য এই ডিসেম্বর মাসটি বেশ মনে রাখার মতন মাস হয়ে কিন্তু থাকতে চলেছে। এই মাসে নতুন করে রোগ হওয়া তো দূরে থাক, উল্টো আপনাদের ইমিউনিটি পাওয়ার অনেকখানি বেশি স্ট্রং থাকবে। বরঞ্চ যারা দীর্ঘদিন ধরে, যে সকল বৃষ রাশির ব্যক্তি দীর্ঘদিন ধরে কোনো না কোনো রোগ আপনাকে জ্বালাতন করে যাচ্ছিল, সেই রোগটি থেকে এবার আপনারা চিরতরে মুক্তি পাবেন। বিশেষ করে যারা বেশি ফ্যাট গেইন করছিলেন, লিভারে যাদের ফ্যাট জমেছিল, যাদের থাইরয়েড হয়েছিল, যাদের প্রেশার আপ ডাউন বিশেষ করে করছিল, যাদের সুগার ধরা পড়েছিল, মানে এসব সমস্যা যাদের খুব ভোগাচ্ছিল, তারা কিন্তু অনেকখানি আপনারা রিলিফ পাবেন। তবে একটি কথা মাথায় রাখতে হবে বৃষ রাশি, যে আপনাদের অষ্টমপতি সে আপনাদের রাশিতেই বসে রয়েছে, তাও আবার বক্রী অবস্থায়। তাই নিজেদের শরীরের প্রতি যত্ন আপনাদেরকে নিতে হবে, সতর্কতা আপনাদেরকে রাখতেই হবে। যদি সেরকম ব্যবস্থা আপনারা নিয়ে রাখেন, তাহলে কোনো অসুবিধা আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে না। আপনাদের নিজেদের চিন্তা ভাবনার মধ্যে একটি পজিটিভ পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন, যেটি বিগত সময়ে বেশ নেগেটিভ চিন্তা ভাবনা আপনাদেরকে কিন্তু গ্রাস করে ফেলছিল। সেই ক্ষেত্রে পরিবর্তন আপনারা নিজেরাই লক্ষ্য করবেন। তবে খাবারের যে হ্যাবিট, সেটিকে ঠিক রাখুন। রাস্তাঘাটে আপনাদেরকে বুঝে তো চলতে হবে। বৃষ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে বলবো যে ইচ্ছে প্রচুর, কিন্তু মন কিছুতেই লাগছে না। এমন নয় যে আপনারা পড়তে চাইছেন না, পড়াশোনার প্রতি আপনাদের কোনো আগ্রহ নেই, আগ্রহ রয়েছে, ইচ্ছেও রয়েছে, কিন্তু হয়ে উঠছে না। যে বিষয়টি নিয়ে আপনারা পড়ছেন, সে বিষয়টিকে নিয়েই আপনারা কিন্তু সন্দেহ করছেন। আবার স্যাটিসফাইডও আপনারা নন। আপনাদের সাবজেক্ট নিয়ে আপনারা চিন্তা করছেন যে এই সাবজেক্টটি আদৌ আপনার নেওয়াটি ঠিক হয়নি, এরকম আপনাদের চিন্তা ভাবনা আসে। তবে এক্সাম যদি এই মাসে হয়, সেটি যে খারাপ হবে তা নয়, মধ্যম হবে। মাইন্ডের স্টেবিলিটিকে আপনাদেরকে ধরে রাখতে হবে, তার সাথে একাগ্রতাকে নিজেদের মধ্যে বৃদ্ধি করুন। দেখুন, যারা সম্পর্কের মধ্যে রয়েছেন, মানে প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনাদেরও কিন্তু বেশ মিসআন্ডারস্ট্যান্ডিং এর শিকার হতে দেখা যাচ্ছে। এর জন্য যে আপনাদের সম্পর্ক ভেঙে যাবে বা সম্পর্কে কোনো দুর্ঘটনা ঘটবে, এরকম কিন্তু নয়। তবে হ্যাঁ, অবিশ্বাসের একটি পারদ চড়তে পারে। মারাত্মক কোনো ঘটনা আপনাদের তো ঘটবে না, উল্টো বরং সম্পর্ককে এবার আপনারা কিন্তু স্বীকৃতি দিতে চলেছেন। উল্টো আপনাদের প্রেম বিবাহ হবার যোগ কিন্তু তৈরি হচ্ছে। তবে হ্যাঁ, যাদের যাদের সম্পর্কের মধ্যে আপস এন্ড ডাউনটি চলছে, আমি বলবো একটু সতর্ক থাকুন, একটু ধৈর্য ধরুন, সময় সামনেই বেটারই আসছে। যারা বিবাহিত কাপল রয়েছেন, ব্যক্তি রয়েছেন, আপনাদের পরিবারের মধ্যে যে অশান্তিকর পরিস্থিতিটি ছিল, সেটি এবার শুধরাবে।
দুজনে কোথাও আপনারা একত্রে, কিন্তু কোথাও আপনারা ছোটখাটো ট্যুর করে আসতে পারেন। আপনার যে লাইফ পার্টনার, বেটার হাফ, তার পার্সোনাল লাইফের কারণে সেও কোথাও কিন্তু ট্রাভেলিং এ যেতে পারে। আবার একই সাথে যদি আপনারা কোথাও কাজ করেন, মানে একই ফিল্ডে যেসব স্বামী স্ত্রীরা ওয়ার্ক করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটারমেন্টটা অনেকখানি বেশি আসতে দেখা যাচ্ছে। তবে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার মধ্যে কোথাও একটু বেশি অধৈর্য হয়ে তাকে করতে দেখা যাবে। আবার সে কিন্তু রাগ দেখাবে, তবে হ্যাঁ, সে দুটি কথা বললে যে আপনি চারটি কথা শুনিয়ে দেবেন না তা নয়, আপনি তাকে ইগো দেখাবেন, আপনারা দুজন দুজনকে ডমিনেট করতেও চাইবেন। 15 ডিসেম্বর পর্যন্ত তো গ্রহদের পরিস্থিতি তাই বলছে। তবে 15 ডিসেম্বরের পরের অবস্থান কিন্তু একেবারে পজিটিভ, একেবারে বেটার অবস্থান আসে। তখন কিন্তু পরিস্থিতি আরো বেশি ভালো দেখা যাচ্ছে, আপনাদের মধ্যে সম্পর্ক আরো বেশি গভীর তখন কিন্তু দেখা যাচ্ছে। যারা সন্তান নিতে চান তাদের পক্ষে শুভ, আপনাদের সন্তানের লাইফের পজিশন ইমপ্রুভ হবে, আপনার সন্তানের সাথে আপনাদের সম্পর্কটিও কিন্তু বেটারে যাবে। আর একটু বিশেষ করে তাদের জন্য কথাটি বলতে চাই, যারা ডাক্তারি সাহায্য নিয়ে চেষ্টা করছেন সন্তান নেওয়ার, অনেকদিন ধরে চেষ্টা করছেন কিন্তু কোনো শুভ খবরটি পাচ্ছে না, এবার পাবেন। এবার আপনাদের সেই শুভ খবর পাওয়ার সময় কিন্তু চলে এসেছে, মানে সন্তান হবার শুভ খবরটি এবার কিন্তু আপনারা পাবেন। আপনাদের নবমপতি সে বসে আছে দশমে, আর আপনাদের রাশি অধিপতি সে বসে আছে নবমে। এই যে দুই অবস্থান, এই দুটো কিন্তু মহাযোগ। তাহলে বৃষ রাশি আপনার ডেফিনেটলি টোটালি এটা ভাবতেই পারেন যে এবার যা পাবেন তা একেবারে ছেপে পাবেন, প্রচুর পাবেন। টোটাল শুভ আপনারা এবার পাবেন, এটি আপনারা কিন্তু আশা করতেই পারেন। বৃষ রাশির ব্যক্তি আপনারা এবার যা করতে চান তাই করতে পারবেন, যা চান যেভাবে চান তাই পাবেন। সমস্ত কিছু শুভ হবে, গৃহে শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান বিনা বাধাতে হবে। কোন রকমের বড় কোনো জিনিস আপনারা গৃহে আপনারা কিন্তু কিনে আনতে পারেন। আপনারা কোনো যদি বড় কোনো প্ল্যানিং বিগত কালে করে রাখেন বা ইভেন এখন করছেন যারা, তাদেরকে বলবো প্ল্যানিং করা যদি হয়ে থাকে আর বসে থাকবেন না, সোজা কাজটিকে করতে থাকুন। সময় নষ্ট করবার মতন আপনাদের হাতে কিন্তু সময় নেই, লাভও নেই। তার থেকে বরং যা প্ল্যানিং করেছেন সেগুলোকে এক্সিকিউট আপনারা কিন্তু করুন। দেখুন, এবারও যে খাটতে হবে না, খাটনি নেই তা নয়, খাটনি আছে, কাজ থাকবে, কাজের চাপ থাকবে, প্রচুর কাজের প্রেসার থাকবে, লোড থাকবে, কিন্তু কাজ সঠিকভাবে সঠিক সময়ে আপনাদের হবে। মাতার স্বাস্থ্য নিয়ে যে চিন্তা আপনাদের একেবারে কমে যাবে তা নয়, থাকবে, কিন্তু কোথাও তার অবস্থান অনেকখানি ভালো থাকবে। পিতার অবস্থানও আগের থেকে বেটার, পিতার সাথে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। যারা জব খুঁজছেন তাদের জন্য সবচেয়ে শুভ খবর দিতে চলেছি যে 20 ডিসেম্বরের আগেই যারা চাকরি খুঁজছেন, চাকরি পাবার সম্ভাবনা 99% আপনাদের জন্য দেখা যাচ্ছে। অফিসে আপনারা যেখানে কাজ করেন সেখানে আপনাদের কিন্তু হেল্পিং হ্যান্ড থাকবে। দেখুন, শত্রুরা যে নেই তা নয়, শত্রু রয়েছে, শত্রুরা চেষ্টা করবে, কিন্তু শত্রুরা যেটি নেই সেটি হলো এই মুহূর্তে শত্রুরা প্রভাবশালী নেই। মানে ডিসেম্বর মাসে শত্রুরা কিন্তু প্রভাবশালী থাকবে না, তাই তারা আপনার কোনো ক্ষতি করতে কিন্তু পারবে না। মানে সেরকম যে চেষ্টা করবে সেটাই তারা পারবে না। তারা নিজেদের লাইফের জীবনের কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু তারা ওইদিকে ইনভলভ হয়ে থাকবে। যারা বৃষ রাশির ব্যবসায়ীরা রয়েছেন, এই মাসে আপনাদের কিন্তু বেশ ব্যবসা হবে, ছুটাছুটি বাড়বে, খরচও হবে, ইনকামও হবে, চিন্তাও প্রচুর থাকবে, কাজের প্রেশারও প্রচুর থাকবে, ডেইলি ইনকামও আপনাদের কিন্তু খুব বাড়বে। দেখুন, সিদ্ধান্ত আপনারা বেশ নেবেন, তবে সিদ্ধান্ত বুঝে নিন। তবে এক্ষেত্রে বলবো সিদ্ধান্তর ব্যাপারেও আপনারা কিন্তু কারো না কারো সাপোর্ট পাবেন, মানে কেউ আপনাদেরকে উপদেশ দেবে, সেই উপদেশটি আপনার জন্য কিন্তু কাজে লেগে যেতে পারে। এবার তো বলবো উপায় তো আপনাদেরকে করতেই হবে। বিশেষ করে হনুমান চালিসা রোজ করুন, তার সাথে সূর্যদেবকে ভোর 6টার মধ্যে সূর্য অর্ঘ্য দান করুন এবং গণেশজির আরাধনা করুন। সমস্ত ক্ষেত্রে সমস্ত ভাবেই আপনাদের জন্য সামনের মাস ডিসেম্বর মাস
2024 বছরের শেষের মাস আপনাদের জন্য কিন্তু শুভই আসছে। নমস্কার।